আচ্ছা, এখন আমরা হচ্ছে গিয়ে এখন ফ্লাওয়ার মেক করব জিনিয়া। ঠিক আছে, এই ফ্লাওয়ারটা খুব সুন্দর একটা ফ্লাওয়ার, খুবই কিউট। হ্যাঁ, এটার জন্য আমি এখানে ট্রান্সের একটুখানি পিঙ্ক কালার ইউজ করতেছি। এটা পিঙ্কই হয় জিনিয়াটা। হ্যাঁ, একটুখানি ইউজ করতেছি, এটা দেখতে খুবই সুন্দর হবে। আর এটার জন্য আজকে আমরা নজেল ইউজ করব 104। ঠিক আছে, আপনারা যদি একটা ফ্লাওয়ার কোনো মতো যদি হাতে এসে যায়, সবগুলা হাতে এসে যাবে। কথা বুঝছেন? কারণ সবগুলা নজেলগুলা ধরার মানে প্রত্যেকটা ফুল তৈরি করার নজেল ধরার ক্যাটাগরি সিস্টেম একই রকমের। আমরা 104 নাম্বার নজেলটা নিয়ে নিলাম। এই নজেলটা টিউন করা হতে হবে। ঠিক আছে, মানে চাপানো হতে হবে। নজেল টিউন করা ছাড়া সুন্দর ফ্লাওয়ার কখনোই আশা করা যাবে না। আপনারা একটা কাজ করতে পারেন, পুনিস কিচেন থেকে নিতে পারেন। আপুর কাছে রিকোয়েস্ট করে দেখতে পারেন যে আপু আমাকে একটু সুন্দর করে টিউন করে দিতে হবে। দেখেন উনি রাজি হয় কিনা, দিতে পারে। আবার বেকসমেটের আপুর কাছে রিকোয়েস্ট করে দেখতে পারেন যে টিউন করে দেয় কিনা, কারণ অনেকেই আছে ঠিক মতো টিউন করতে পারে না। ঠিক আছে, এই যে দেখেন নজেল নাম্বার 104। ওকে, উইলটন, অবশ্যই উইলটনেরটা নেবেন। উইলটনের নজেলটা একটু ভালো, কোরিয়ানটার থেকে উইলটনের নজেলটা একটু ভালো। আচ্ছা, তো এখন আমাদের যে বেসটা নিব, এই বেসটা নিতে হবে একটু ডিফারেন্ট। এটা একটু বড় নিতে হবে। একটু বড় নিতে হবে আর একটু মোটা করে নিবেন। ঠিক আছে, এই যে এরকম। দেন হচ্ছে গিয়ে এটা আমি আবার সুন্দর করে একটু আচ্ছা, আমরা প্রথমে যে ফিলার ফ্লাওয়ারটা তৈরি করছিলাম, ডেইজি তৈরি করছিলাম, একটার থেকে একটা পাপড়ি কিন্তু একটুখানি ছোট আর বড়। ঠিক আছে, মাঝখানে এই জায়গাটাতে এরকম একটা ছোট্ট নজেল দিয়ে মার্কিং করে রাখতে পারবেন। এই জায়গাটাতে আমরা একদম আসবো না। ঠিক আছে, আমাদের ডেইজিতে ফিলার ফ্লাওয়ারে যেভাবে আমরা ফুল তৈরি করছিলাম, পাপড়ি দিছিলাম, ঠিক সেইভাবেই হবে পাপড়িগুলো, জাস্ট একটু বড় সাইজের। এই যে দেখেন, এই যে এরকম। ঠিক আছে, এরকম হবে। অ্যাঙ্গেল থাকবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে এইভাবে। ওকে, ঠিক আছে। এবং একদম মেসি হওয়া যাবে না। সমস্যাটা হয় কোন জায়গাটাতে আমি বলি, স্টুডেন্টরা যে কাজটা করে, আপনাদেরও যে হইতে পারে এরকম প্রবলেম, এই জন্য আমি একটু দেখাচ্ছি। ওরা যে কাজটা করে, এইভাবে পাপড়ি নিয়ে আইসা এইভাবে ভিতরের দিকে বেশি প্রেসার দেয়। ঠিক আছে, এইভাবে ভিতরের দিকে বেশি আনা যাবে না। যখন আমি স্টার্ট করব পাপড়িটা, তখন আমার প্রেসারটা ভালোই থাকবে। যখন আমি এন্ডিংয়ে চলে আসব, দ্যাট মিনস এই জায়গাটাতে চলে আসব, তখন আমার একদম প্রেসার নাই করে দিতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা পেটালে একই রকম সিস্টেম। দেখেন, একটু ফাঁকা ফাঁকা করে।
যারা একদম বিগিনার তারা এই পর্যন্তই রাখবেন, ঠিক আছে? এইটার উপরে কোনো ওভারল্যাপিং করতে যাবেন না। তারপরে যখন এতটুকু পর্যন্ত আপনাদের হয়ে যাবে তখন যেটা করবেন, এটা পরের বারের প্র্যাকটিসের জন্য বলতেছি, ঠিক আছে? দেখেন, এইটার উপর থেকেই আর একটা করে পাপড়ি দেবো একটু সরে এসে, ঠিক আছে? ওকে, দেখেন এবার হচ্ছে গিয়ে আমরা গ্রিন কালারটা দিয়ে এই জায়গাটাতে একটু বড় আকারে দিতে হবে আর কি। এরপরে আমাদের একটা ডিপ কালারের পিঙ্ক কালার লাগবে, ঠিক আছে, মিডলে দেওয়ার জন্য। এটার থেকে একটু ডিপ কালারের পিঙ্ক কালার লাগবে। এটাকে আমি অন্য আর একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। এবং এটাও হচ্ছে গিয়ে ইয়েলোটার মতো, যখন আমরা ফিলার ফ্লাওয়ার রেডি করছিলাম তখন ইয়েলো কালারের পাইপিং ব্যাগটা যতটুকু পরিমাণে কাটছিলাম রেনুর জন্য ওই পরিমাণে কাটতে হবে, ঠিক আছে? দেখেন এই যে দেন হচ্ছে গিয়ে এইভাবে ডট ডট দিয়ে পুরো জায়গাটা ভরে দিবেন।
ঠিক আছে। এরপরে যেটা করব, এই যে ইয়েলো কালারের, এইটা ইয়েলো কালারের যে এই যে সেম প্যাটার্নের যে পাইপিং ব্যাগটা আমরা আগে কেটে রাখছিলাম ইয়েলো কালারের ফিলার ফ্লাওয়ারের জন্য, সেম প্যাটার্নই আমরা ইউজ করব সব সময়। ঠিক আছে, দেখেন এই যে এই জায়গাটা থেকে এইভাবে ছোট্ট করে একটা ফুল তৈরি করব, এইভাবে এইভাবে এইভাবে। ঠিক আছে, দেখেন ছোট্ট একটা ফুল তৈরি করব এরকম, এবং প্রত্যেকটাই এরকম। প্রথমে হচ্ছে গিয়ে আমি এখান থেকে একটা মার্কিং লাইন টানলাম, এরপরে এখান থেকে 5টা পা বের করে দিলাম। ঠিক আছে, 5টা পা বের করে দিলেই আমাদের কিন্তু মানে ইয়েটা হয়ে যাবে, ফুলটা হয়ে যাবে। একটু জুম করে দিচ্ছি, দেখেন এই জায়গাটাতে একটু প্রেসার দিতে হবে নজলটাতে। ঠিক আছে, নাহলে এটা পাপড়ির মতো করে উঠবে না। এই জিনিয়াটার এই জায়গাতে এখানে এরকম মানে আবার আর একটা ফুলের মতো আছে। আপনারা যদি এটা স্কিপ করতে চান সমস্যা নেই, কিন্তু রিয়েল ফ্লাওয়ারটা কিরকম হয় সেটাই আপনাদেরকে আর কি দেখাচ্ছি। দেখেন বুঝা গেছে? তো এই হচ্ছে গিয়ে আমাদের জিনিয়া। ঠিক আছে, আর সিস্টেমটা হচ্ছে গিয়া সব ফুলের একই রকম, জাস্ট এভাবে ধরে জাস্ট এভাবে ধরবো। দেখেন এটা কিন্তু আমি কেচিটা পুরোপুরি ক্লোজ করি নাই। ঠিক আছে, কেচিটা পুরোপুরি ক্লোজ করি নাই, এভাবে ধরে জাস্ট এভাবে ছেড়ে দিলেই হবে।